ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পূর্ণ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রায় 10 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার মাধ্যমে এই দখল অভিযান শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। অভিযানের প্রথম ধাপেই গাজার মানবিক সহায়তা বন্ধ থাকবে এবং 7 অক্টোবরের মধ্যে বাসিন্দাদের সরে যেতে আদেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী পূর্ণ দখল অভিযানের প্রস্তুতি শুরু করবে, যা কয়েক মাস পর্যন্ত চলতে পারে। তবে নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েলের গাজা দীর্ঘমেয়াদে দখল রাখার ইচ্ছা নেই, বরং নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা করে শাসনভার আরব বাহিনীর হাতে তুলে দিতে চান, যারা ইসরায়েলের জন্য হুমকি হবে না। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক এই পরিকল্পনাকে অবিলম্বে বন্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, এটি আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা ঠেকানোর নির্দেশের অবমাননা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে মারাত্মক ভুল আখ্যা দিয়ে ইসরায়েলকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নিন্দা জানিয়েছেন রাশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, স্পেন ও নেদারল্যান্ডস।